হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ। কি বললাম? করতাল পাঠ। অনেকগুলো ভক্ত রিকোয়েস্ট করেছে, স্যার ভগবান নৃসিংহ দেবের আরতি কীর্তনে কেমন করে করতাল বাজাবো। তাহলে বন্ধু, আজকের ভিডিওতে ভগবান নৃসিংহদেবের আরতি কীর্তনে করতাল কেমন করে বাজাবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আরতিতে আমরা করতাল বাজনা আজকের ভিডিওতে শিখব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে একটা নৃসিংহ আরতির করতাল বাজাইতে গেলে মাত্র দুইটা মন্ত্র শিখতে হবে। প্রথম মন্ত্র 4টি অক্ষর, দ্বিতীয় মন্ত্র 4টি অক্ষর। এই দুইটা মন্ত্র শিখলে আমরা ভগবান নৃসিংহদেবের সম্পূর্ণ আরতি কীর্তনে বাজাইতে পারবো। তাহলে প্রথম মন্ত্র কি? করতাল ধরাটা শিখুন। এইটা এইরকম ধরতে হবে, এইটা ফ্রি থাকবে, আর এইটা এইরকম ধরতে হবে, আর এইটা ফ্রি থাকবে। তাহলে এইরকম ক্রিয়া হবে, এইরকম। ঠিক আছে? এইবার 4টি শব্দ বাজবে প্রথম মন্ত্র। যখন গান শুরু হবে এই মন্ত্রটা পুরো গান লাস্ট পর্যন্ত থাকবে। কি? এইরকম বাজাবেন, এই কিনার দিকে এইরকম চলে যাবে, এইরকম। তো এইটা যখন বাজাবেন তখন বলবেন 1 2 1 2 1 2 1 2। বলতে পেরেছেন? আমার সাথে বলতে পেরেছেন? কেমন? 1 2 1 2 এইরকম। তারপরে 3 4। কি বললাম? 3 4। এটা চেপে বাজাবেন। তাহলে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এবার গান গাও, বাজনা হয়ে যাবে। হ্যাঁ, এইটা প্রথম মন্ত্র। আর দ্বিতীয় মন্ত্র কি? দ্বিতীয় মন্ত্র ওটাও 4টি শব্দ। সেটা কিরকম বাজবে? এইরকম বাজাবেন। 1 2। কি বললাম? 1 2 1 2 1 2। এইরকম বাজিয়েছেন? আমার সাথে এইরকম বাজিয়ে বলা শিখতে পারছেন? আরেকবার বাজান। 1 2 1 2 1 2 1 2 হলো। ইয়ার পরে 3 4। ধ্যান পূর্বক দেখবেন প্রথমে কোন দিকে আরম্ভ হচ্ছে। 3 4 3 4 3 4। খেয়াল রাখতে হবে তিনটা কোন দিকে হচ্ছে। এই দিকে। কেউ কেউ আছে নিজে পণ্ডিত, এই দিকে আরম্ভ করে দেয় না। 3 4 হলো। তাহলে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এই চললো। তাই? হ্যাঁ, এই দুইটা মন্ত্র। আর যেখানে ত্যাহি পিকআপ আসবে সেখানে কি রকম বাজাইতে হবে? 8 বার না হলে 4 বার এইরকম বাজাবেন। কিরকম? প্রথমে নিচের দিকে, খেয়াল রাখবেন উপর দিকে হলে গাধা হয়ে যাবে গুরু ভাষাতে। তাহলে নিচের দিকে। তাহলে 1 2 3 4 5 6 7 8 এইরকম লাগাতার বাজিয়ে দেবেন। তাহলে কি হবে? এইটা একটা পিকআপ নাহলে ত্যাহি হয়ে যাবে। কিরকম? 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 1 2 3 4। এটা থাকলো ধীর। ধীর মানে কি? গান যখন শুরু হয় তখন কি আর কেউ ঘোড়ার মতন দৌড়ায়, রকেটের মতন দৌড়ায় না। ধীরে ধীরে গানটি শুরু হলো, ধীরে ধীরে যাবে। তো এইটা হচ্ছে ধীর বাজা। যখন ত্যাহি আসবে এরকম চললো।
আর যখন ডবল আসবে সেই রকম এইরকম 8 বার হয়ে যাবে। এইবার আসুন আমার সাথে করতাল বাজান। এইবার আমি নৃসিংহ আরতি গাইব, করতাল বাজাবো, আমার সাথে বাজান, তাহলে হয়ে যাবে। কেমন দেখুন। নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, প্রহ্লাদ লাদ দায়িনে, প্রহ্লাদ লাদ দায়িনে, হিরণ্যকশি পূর্বক্ষ, শিলাচঙ্কন খালয়ে, নৃসিংহ পদক নৃসিংহ, যত যত জামিত নৃসিংহ, নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নরসিংহ মাধিম শরণম প্রপদ্যে, অবপদ কমল বলে নাথ, অদ্ভুত সিংহ, দলিতা হিরণ্যকশিপু তনু বৃন্দ, অবধৃতা নর হরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। এইরকম যেখানে ত্যাগী হবে সেখানে এরকম ব্যবহার করতে হবে। এইবার আপনাদের প্রশ্ন হবে, আপনি যখন গানেতে ডবল বাজাচ্ছেন দেখতে ভালো লাগছে, কিন্তু আমাদের হচ্ছে না, মানে আপনি যে শিখছেন আপনার বাজনা ডবল হচ্ছে না, তাহলে আপনি বুঝতে পারছেন না। তা জিনিসটা অভ্যাস করলে তবে তো আপনি সুন্দর করে বাজাইতে পারবেন। যেরকম 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে ভালো করে দেখুন দুটো হাতে কিরকম মুভমেন্ট হচ্ছে। আমি কি এইরকম করছি 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 এইরকম করছি না, দুটো হাতে হেল্প হচ্ছে। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 এরকম চলো। এই যে আমি ঘুরিয়ে নিচ্ছি, তো ভক্তরা বুঝতে পারছে না, আমার এইরকম হচ্ছে না তো। তা এইরকম তাহলে আমি যেটা ঘুরাচ্ছি হয়তো আপনাকে দেখতে প্রফেশনাল লাগছে, কিন্তু আপনি এইরকম ঘুরাইতে পারবেন যদি আপনি ধীরে ধীরে শিখবেন। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 এইরকম করে শিখলে হয়ে যাবে। তাহলে বন্ধু এই ছিল, এই 2টা মন্ত্র শিখে গেলে এই ব্রহ্মাণ্ডে কোনো গান বাকি থাকবে না, প্রত্যেকটি গানে বাজাইতে পারবেন। যদি বুঝতে পারছেন ভালো কথা, যদি বুঝতে পারছেন না ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভালো করে শিখে যান। করতাল বাজনা শিখলে ভগবানের অত্যন্ত সহজ সরল এবং অত্যন্ত প্রিয় ভক্ত হওয়া যায়। কেন? এই ব্রহ্মাণ্ডে কেবলমাত্র একটাই বস্তু, তার নাম কি? করতাল। এই করতাল বাজালে রাধা কৃষ্ণ পাওয়া যায়, এটা মাথায় রাখবেন, খেয়াল রাখবেন। আর বাকি জিনিসগুলো করলে ভগবান পাওয়া যায় কি না এইটা অনেক কঠিন চিন্তা করা, কিন্তু করতাল বাজালে ভগবান পাওয়া যায়। কেন? করতাল বাজালে ভগবানের সেবা হয়। মানুষ যখন করতাল বাজায় তো ভগবানের কীর্তনেই করতাল বাজায়, অন্যত্র করতাল বাজালে অমঙ্গল সূচক হয়। তাহলে বন্ধু এই ছিল আজকের করতাল শিক্ষা। আপনারা রিকোয়েস্ট করেছিলেন, সেই জন্য আপনাকে করতাল শিক্ষা দিলাম। আশা করব ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, তাহলে আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত সরল শিক্ষা শিখে
ভগবানের সেবা করবে। যদি আপনি চেষ্টা করছেন আমার কাছে করতাল পাঠ, মৃদঙ্গ পাঠ, হারমোনিয়াম পাঠ শিখবেন, বাড়িতে বসে শিখতে পারবেন। কেমন করে? অনলাইন ক্লাসে যুক্ত হন। কেমন করে? উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন, নাহলে কল করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।